হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে কিন্তু তোমাদের সঙ্গে কি করছি না করছি সেগুলো শেয়ার করব না। আজকে আমি চলে এসেছি আমার হাতের কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা সবাই কেমন আছো সেটাই তো বলা হলো না। তো আমি তো ভালোই আছি, কিন্তু প্রচণ্ড গরম পড়েছে। এই যা দেখতেই পাচ্ছ, গরমে পাখা বন্ধ করে তোমাদের সঙ্গে কথা বলছি, আমি কিন্তু ঘেমে যাচ্ছি। কদিন বৃষ্টি হয়েছিল, বেশ ভালোই, মানে একটু হলেও গরমটা কমেছিল। আজ দুদিন কিন্তু বেশ ভালোই গরম দিয়েছে। তা তোমাদের ওইদিকে কেমন আবহাওয়া জানাতে কিন্তু ভুলো না। তো সবসময় আমি তোমাদেরকে আমার হাতের কাজের এক ঝলক দেখাই, যে এই দেখো আমি এটা তৈরি করছি, এটা করেছি এরকম করে। তো ভালোভাবে সেইভাবে কখনো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যে আমি কেমন কি কাজ করি না করি। তো একটা কাস্টমার আমাকে 5টা ব্লাউজ বানাতে দিয়েছে, তো ভাবলাম কি চলো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এর আগেও অনেকের ব্লাউজ বানিয়েছি, কিন্তু ভাবলাম যে চলো শেয়ার করি। কখনো তো সেইভাবে শেয়ার করা হয় না। তো চলো সেগুলোই তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর তোমরা দেখার পর কিন্তু জানাতে একদমই ভুলো না যে আমার হাতের কাজ তোমাদের কেমন লেগেছে। চলো তাহলে দেখিয়ে দিই। তো গরমে চুলটা একটু বেঁধে নিলাম, যেহেতু চুলটা ভেজা ছিল, একটু আগেই চান করেছি, আবার আবার মানে দ্বিতীয়বার। তো চলো আজকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো সবার প্রথমে আমি নিয়ে এসেছি, এই শাড়িটা হচ্ছে সিল্কের ওপরে শাড়িটা, ব্লাউজটা এই যে, আর পিঠটা হচ্ছে, মানে ব্যাক সাইডটা দেখো পুরো ডিপ পিট কাটা। ব্লাউজগুলো এখনো কিন্তু আয়রন করা হয়নি। আয়রন করলে ভাঁজগুলো বসে যাবে, তখন কিন্তু আরো দেখতে সুন্দর লাগবে। আর এই যে গ্লাস হাতা, আর সামনে যেরকম হয় বোম্বে কাটে। তো যতগুলো ব্লাউজ বানাতে দিয়েছে সবগুলোই কিন্তু মানে সেম ডিজাইনই। ব্যাক সাইডটা এই যে ডিপ, আর ডিপ পিট কাটা না, পরার পরে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আয়রন করলে এগুলো কিন্তু সমস্ত মানে সোজা হয়ে যাবে, ভাঁজগুলো থাকবে না, দেখতে আরো সুন্দর লাগবে। আর এই দেখো, এই হচ্ছে গ্লাস হাতা, সবগুলোই সেম হাতা, সেম ডিজাইন। এরপরে নিয়ে আসছি তোমাদেরকে একটা জিনিস দেখাতে। এই দেখো, এটা হচ্ছে বেনারসি শাড়ির ব্লাউজ। এটাও কিন্তু সেম হাতা, তার মধ্যে এই যে এইখানে দেখো পাইপিং দিয়েছি, ছোট্ট করে সরু করে একটা পাইপিং দিয়েছি। পাইপিংটা দেওয়ার জন্য কিন্তু মানে হাতাটা আরো বেশি সুন্দর লাগছে। না হলে দেখো এরকম যদি আমি ভাঁজ করে মুড়তাম, অতটা কিন্তু সুন্দর লাগছিল না। এই যে পাইপিংটা দেওয়ার জন্য কিন্তু বেশ সুন্দর লাগছে। এটা হচ্ছে অফ হোয়াইট কালারের বেনারসি, আর কুচিতে মনে হয় ব্ল্যাক ছিল, আঁচলাটাও ব্ল্যাক। যেহেতু এক সাইডে পাড় ছিল বলে পিঠে আর আমি পাড় দিইনি, পিঠটা প্লেন রেখেছি আর হাতাতে পাড় দিয়েছি। এই ব্লাউজটা কিন্তু আমার বেশ সুন্দর লেগেছে, বেশ ভালো লেগেছে। তোমরাই জানিও কেমন লাগছে দেখতে। আর তোমাদেরকে তো বললাম সবগুলো সেম ডিজাইন। আর এই যে এই শাড়িটাও একটা সিল্কের শাড়ি। শাড়িটা হচ্ছে ব্লু কালারের মনে হয়, ব্লু না, যাই হোক ওরকম টাইপেরই আমার কাছেই দিয়েছিল ফলস লাগানোর জন্য, মানে ফলস পাড় লাগানোর জন্য। এটাও গ্লাস হাতা। ওই ওই শাড়িটার মানে সঙ্গে এই ব্লাউজটা না খুব সুন্দর লাগবে। এটা হচ্ছে পাড়, আর এই দেখো চওড়া এরকম হচ্ছে পাড়টা। তো যাই হোক, তোমরা জানিও তোমাদের কেমন লেগেছে ব্লাউজগুলো, সবগুলো সেম ডিজাইন। আমার এই কাস্টমার যতবারই ব্লাউজ বানাতে দেয়, হ্যাঁ মানে দেয় না কেন আমার কাছে, সব কিন্তু এরকম সেম ডিজাইন দেয়। আর এই ছিল 4টে, আর একটা ব্লাউজ সেটা কিন্তু নিয়ে গেছে, সেটার আমি ফটোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি আমার কাছে। আর এই দেখো, এই হচ্ছে ওই ব্লাউজটা। এই ব্লাউজটা একটু শুধু পিঠটা কম কাটতে বলেছিল, আর সবার প্রথমে উনি এই ব্লাউজটা নিয়ে গেছিলো আর বলেছিল এটা এত সুন্দর হয়েছে, এরকম যেন সব কটা ব্লাউজ হয়। তো যাই হোক, চেষ্টা করেছি বাদবাকিগুলো করারও। তো বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে 5টা ব্লাউজ জানিও। ওই যে ফটোটা আমি অ্যাড করলাম, ওই ব্লাউজের কাপড়টা একটু অন্যরকম। তো ওর মধ্যে লাইলিং দেওয়া, সবগুলোতেই লাইলিং দেওয়া আছে, আর ওটার পিঠটা একটু কম কাটা। তো তোমরাই জানিও আমার হাতের কাজ তোমাদের কেমন লেগেছে। সব সময় তো একটু তোমাদেরকে বলি এই দেখো এটা বানিয়েছি, সেইভাবে দেখানো হয় না। তো ব্লাউজ অনেকই বানাই, কিন্তু কখনো শেয়ার করা হয়নি। তো আজকেই প্রথম ভাবলাম কি চলো আমার হাতের কাজগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমি ঘেমে পুরো
উম অবস্থা দেখো, মনে হচ্ছে ঘেমে চান করে গেছি। তো যাই হোক চলো, এখনকার মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।